লালি তুই তো এখন আসিসই না। হ্যাঁ লিলি, হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই, ও বাটি আনো। হ্যাঁ এই যে কাকে নাকি ভিডিওতে দেখা যাচ্ছে। হ্যাঁ মানে মাছ বিক্রি করতে গেলে তুমি ওই বাড়ি মাছ দিচ্ছ নাকি? হ্যাঁ এখন লেলি আসে না আমাদের বাড়ি, শুধু লেলি যে ছানাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ 6:30 মতো বাজে, মাছ নিচ্ছি। কালকে তো মাংস খেলো, আজকে আবার মাছ। কালকে মাংস আমার জন্য দাও, ও তো এটা খাবে না, বন্ধ লাগবে। এই যে তোমার মাছ এদিকে, এই যে হ্যাঁ এই দেখো এই যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন সময় ঠিক 6:45। তো 6:45 থেকে আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা মাছ দেখিয়ে। মাছকে শুভ, তো আজকের দিনে শুভ জিনিসটা দেখিয়ে ব্লগ শুরু করলাম। ওই লেলি চলে গেল, আয় লেলি আয়। ওই দেখো, ও জানে ওর নাম লেলি। লেলি হচ্ছে আজকে অনেক দিন পর কিন্তু দেখা গেল লেলিকে। এর আগে কিছুদিন আগে এসেছিল, আবার এই আজকে দেখা গেল। লেলি অনেকদিন পর পরই আসে, আর তার ছানাপোনাগুলোই থাকে। এটা কার? এই যে দেখ, আমরা খাবো লোটে, আর তুই খাবি কি বলে এটাকে, বাটা না পোনা না কি বলে? পোনা, রুই পোনা। রুই পোনা। দেখো তাহলে, তো চলো, অনেক কাজ করে রয়েছে। সবে ব্লগটা শুরু হলো, দিনটাও শুরু হলো। চলো সঙ্গে থাকো। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে গাছের ফুলগুলো দেখে আসলাম। তবে আজকে খুব একটা বেশি ফুল ফোটেনি, তবে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। আসলে কি বলো তো, গ্রাম সুন্দরী হয়, তাই না? তো বিছানার চাদর একটা বার করে নিলাম শোকেস থেকে, তো সেই চাদরটাই পাতবো, আর আগের চাদরটা চেঞ্জ করে নিলাম। তবে আজকে কাচা ধোয়া রাখছি না, নেক্সট কোনো দিন করবো। গতকালকে তো এতগুলো জামা কাপড় কেচেছি, একদিন নয় রেস্ট থাক, কি বলো? বিছানা গোছানো একদম কমপ্লিট, এদিকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এদিকে আনলাটার অবস্থা আর কি বলবো, এই যে জামা কাপড় পরেছে ওইভাবেই ঝুলিয়ে রেখে দিয়েছে। চলো আনলাটাকে পরিষ্কার করি। আর এই যে বিছানার চাদরটাকে যে নামিয়ে রাখলাম, এটাকে ভাঁজ করে ওই ঘরটাতে রাখবো। আজকে আর কাচ্ছি না, আগামীকাল কাচবো, ঠিক আছে। ওদিকে মিস্ত্রি দাদারাও একটু সকাল সকাল এসছে, একটু সকাল সকালই আজকে কাজ ছাড়বে, ওই জন্য সকাল সকাল কাজে এসছে। তো সকালবেলা স্নান আর পুজোটা দিচ্ছি না, নাড়িটা চেঞ্জ করে আগে দাদাদের চা দেবো, ঘর বারান্দা শুধু ঝাড় দিয়ে নেবো, বেলার দিকে মুছবো। আর এই যে বাসি কাপড় চেঞ্জ করে ঠাকুরের পতাটাকেও সরিয়ে দিই, এই তো ব্যাপার। তো চলো বাকি কাজগুলো সারি, সঙ্গে থেকো। আর বাচ্চাগুলো যে কি দুরন্তপানা করে আছে, একটা কিছু যদি পড়ে থাকে, এই প্যাকেটটা পড়ে রয়েছে, এই প্যাকেট নিয়ে চলছে এদের যুদ্ধ। আর এই যে মহারানী ওপরে বসে বসে দেখছে, কোনো কিচ্ছু বলবে না তো, চুপচাপ দেখবে। ও বাচ্চারা নিচে দুষ্টুমি করে যাবে, অকাম করবে, সবও দেখবে। জীবনে নতুন কিছু করার আনন্দই আলাদা, তাই না বলো? আজকে সকাল থেকেই ভীষণই আনন্দ লাগছে যে কখন বিকেলটা আসবে। জানি তোমরাও অপেক্ষা করছো আমাদের সাথে। তো এবার ভেবেছিলাম যে বিকেল থেকে নতুন একটা ব্লগ শুরু করব। তারপর ভাবলাম না, সময় কাটবে না তোমাদের সাথে এই যে কাজকর্মগুলো শেয়ার করতে করতে, না আমার যেন একটা ব্লগও হয়ে যাবে, আর যেন কথা বললেও মনটা ভালো লাগবে, সময়টাও কেটে যাবে। এটার জন্যে মন তো অবশ্যই ভালোই রয়েছে, মন খারাপ নেই, কিন্তু না তোমাদের সাথে তো ব্লগটা শেয়ার করতে হবে। তো তার জন্য ভাবলাম যে না, সকাল থেকে একটা ব্লগ শুরু করি।
তো এদিকে দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর এই যে খালি বোতল চারিদিকে ছড়িয়ে রয়েছে। তোমরা এই জিনিসটা আমাদের দেখতেই পাবে, কারণ আমার যখন জল তেষ্টা পায় আমি বোতল নিয়ে জলটা খেয়ে নিই, আবার এক জায়গায় রেখে দিলাম, তারপর আমার বর নেয়, এইভাবে চারিদিকে জলের বোতলটা ছিটিয়ে থাকে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা বাড়ি তো বানিয়েছো, বাড়িতে গাড়ি তোলার জন্য তো একটা এই স্পেসটা করার দরকার, মানে এই যে গড়ানটা, তাই না? তো ভাবলাম যে চলো আজকে এইটা বানিয়ে নেওয়াই যাক, তাই না? কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ঘর মোছা হয়নি, ঘর মোছা স্নান করা পুজো দেওয়াটাই হয়নি, পরে হবে। আর এই যে দেখো জুতোর মধ্যে কিভাবে ঢুকে বসে রয়েছে, দেখো দেখো, দেখেছ? এই হচ্ছে সারাদিনের কাণ্ড। সর, আমি জুতো পরবো, সর। চলো এটাই পরি, তাও সরে না। রাখলাম, হ্যাঁ এখানে। এদিকে সরা, এদিকে কাজ হচ্ছে, ও ওখানে গিয়ে কাজ করবে, দেখো তাহলে। যখন এইদিকে খালি থাকে তখন এইদিকে আসতে বলি, তখন আর আসে না, তখন ওই দিকে গিয়ে থাকবে। আর এখন যেহেতু এখানে সবাই রয়েছে, এখানে কাজ হচ্ছে, এখন হয়েছে ওই দেখো সিমেন্ট। সকালবেলা স্নান করার অভ্যাস, মাথায় একটু জল দেওয়ার অভ্যাস, তো সেটা তো পড়েনি, ওই গায়ে একটু জল দিয়ে নিয়েছিলাম। মাছ ধুয়েছি তো ভালো লাগে না একটু যেন জল না ঢাললে। এই যে ফুল নিয়ে আসলাম বৌদির বাড়ির থেকে। চলো এবার গিয়ে রান্নাটা বসিয়ে দিই, সকাল সকাল রান্না করা হয়ে যাক। তারপর ভাবছি মাথায় একটু লেবু দেবো, অনেকদিন লেবু দেওয়া হয় না, তো লেবু দেবো, তারপর শ্যাম্পু করবো। এই যে আমার বর আবার এদিকে কাজ করছে এরকম। চলো দিদি ফোন করছে, কথা বলে নিই, পরে আসছি। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হচ্ছে, মানে আমি দুই দিকেই গ্যাসে বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। আর আলু সেদ্ধ দিয়েছি। আর এবার যে চালটা আনা হয়েছে, এবারও সেই একই সমস্যা, মানে প্রথমে না আমি একটু অল্প খেয়ে দেখি যে চালটা কেমন হয়, তো তখন দেখি ভালো, কিন্তু যখন এই বস্তা ধরে নিয়ে আসা হয়, মানে 25 কেজিটা আনা হয়, তখন যেন ঠিক মনের মতন হয় না, মানে সেই আগের চালটা যেটা খেলাম সেটার মতন হয় না, কেন জানি না। আর এদিকে দেখলেই মনুসোনার মাছটাও সেদ্ধ, মানে আজকে 3টে গ্যাস জ্বলছে। ডাল চচ্চড়ি করবো, অনেক দিন পর আজকে ডাল চচ্চড়ি হবে। তো এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপর রসুন কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের লোটে মাছ, আজকে লোটে মাছ হবে, এবছরে প্রথম লোটে মাছ খাবো। মশলা করতে যাব, অমনি কারেন্ট নেই। কারেন্ট যে কি জ্বালাতন, মানে রাতেও যেমন জ্বালায়, তাই মনে হয়, রাতেও যেমন জ্বালায় সারাদিনেও তেমনই জ্বলে, মানে হাড় আর পারা যায় না। ও যাচ্ছে জল আনতে। এই হচ্ছে শেষ রান্না, লোটে মাছের ঝুড়ো। তো লোটে মাছের ঝুড়োটাই আমার বেশি পছন্দ, মানে ভালো লাগে এটা আমার খেতে, আর এটা আমার বড় একটু হলেও খায়। মাছটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর কোনো ঝামেলা নেই ওইদিকে যাওয়ার, তাই ওটা হতে থাক। আর এদিকে লেবু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন মাথার মধ্যে অ্যাপ্লাই করছি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে লেবু দিলে কি হয়, তো লেবু দিলে না চুলটা হচ্ছে একটু সিল্কি হয়, আর ড্যান্ড্রফ থাকলে কিন্তু অনেকটা তোমরা উপশম পাবে। আর পাতি লেবু একদম ঠিক আছে, আর লেবুটা ডাইরেক্ট দেবে না, জলে একটু ভিজিয়ে রেখে তারপর দেবে। তো চলো মাথায় অ্যাপ্লাই করে দেওয়ার পর এসে দেখি এই যে এই অবস্থা হচ্ছে লোটেটার। তো লোটেটাকে পুরো এখন ঝুড়ো করে দেবো, মানে পুরো ঘেটে করে দেবো, বুঝতে পারছো? তোমরাও জানিও তোমরা কারা কারা এইভাবে লোটে মাছের ঝুড়ি খেতে পছন্দ করো, আমাদের তো ভীষণ ভালো লাগে। এটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, আর লোটে মাছ জিনিসটা যেন মানে রান্না করার পর একটুখানি হয়ে যায়, সেটা তোমরা দেখতেও পাবে। এদিকে দেখো গ্যাসের ওভেন পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, এই যে একদম চারিদিক শুধু পরিষ্কার। আর তো এদিকে রয়েছে খাবারগুলো, ঠিক আছে, একদম জায়গা ক্লিয়ার, ঠিক আছে।
আর এদিকে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল। দেখো আকাশে কি মেঘ, আমার বরের মন খারাপ হয়ে যাচ্ছে মেঘ দেখে। তো বন্ধুরা কাজকর্ম একদম কমপ্লিট, ঘরও মুছে ফেলেছি, গ্যাস পরিষ্কার করে ফেলেছি, সমস্ত কাজ হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। এই যে মাথায় লেবু দেওয়া রয়েছে, লেবু দিয়ে তারপরে এই কাজগুলো করে নিলাম। তো এখন স্নান করে নেবো, স্নান করা, পুজো দেওয়া, তারপর খাওয়া দাওয়া। এই তো খাওয়া দাওয়া করার সময় তোমাদের রান্নাগুলো আমি দেখাচ্ছি। আর আমার বর কাছে হচ্ছে সেলুনে, আর ওর তো মনটা খারাপ, মানে মেঘলা মেঘলা ওয়েদার দেখে। তার মধ্যে তো মানে ও সেলুনে যাওয়ার পরই বৃষ্টি হলো, আরও মন খারাপ হবে। সেলুনে বসে বসে ওর মন খারাপ হচ্ছে যে আজকে আমরা বেরোবো আর আজকে এরকম হচ্ছে। তো কিছু করার নেই, বর্ষাকাল না, বর্ষাকালে এমনই। গতকালকে যেমন বৃষ্টি হয়নি বললেই চলে, আজকে তাও তো এরকম চলছে সারাদিন সকাল থেকে। যাই হোক চলো এদিকে দরজা দিয়ে দিই। সেই কখন তোমাদের বলেছি আমার বর সেলুনে গেছে, এখনও আসেনি। কেন জানি না, এই সেলুনে গেলে 2-3 ঘন্টার নিচে আসতে পারে না, এতই নাকি লাইন থাকে। আমি বলি সবাই কি, তুমি যেদিনই যাও সেদিনই কি এত মানুষ চুল দাড়ি কাটে? এত দেরি হয়ে যায়? একদিনও দেখলাম না, গেল আর এলো, কোনো দিন হয় না। তো আমার স্নান হয়ে গেল, যে শ্যাম্পু করেছি, চুলটা এখানটায় বসে বসে শুকাচ্ছি আর এডিট করছিলাম। আর স্নান করে পুজো দিয়ে নিলাম, একজন আসলো আইব্রো করতে, সেই কাজটা করলাম। তো তারপর ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি, খিদেও পেয়েছে জানো। ফোন করলাম, বলছে দাঁড়াও আর একজন আছে, একজনের পর হলে তারপর যাচ্ছি। মানে হতে হতে তাও এখনও 8 ঘন্টা। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলা আমুড়ি খেয়েছি, থাকে বলো পেটের মধ্যে। আর এই যে ইনাদের তো খাওয়া হয়ে গেছে, মাছ ভাত ইনাদেরকে খেতেই দিয়ে দিয়েছি। এই যে ঘুম দিচ্ছে দেখেছো। আর ওই দেখো দেখো মারপিট চলছে, দেখো মারপিট চলছে, সারাদিন এই চলে গো। আর বৃষ্টি এখন নেই, এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে। এরকম ওয়েদার থাকলেও ঠিক আছে, কিন্তু বৃষ্টি আজকে আমি চাই না, কারণ আমার বরের মন খারাপ দেখলে আমার মন খারাপ লাগবে। এখন সময় হলো, হুম, বাবা না, সেলুনে এত লাইন দিতে হয়? কি রে, ওয়ালে জলমল দিছিলি নাকি? খরাকে গ্লাসটা ভালো তো দেখা যায়, কিন্তু সে উপরে ফিটফাট ভিতরে রান্না কাটে, এরকম ব্যাপারটা না তো। তুললাম এর বুদ্ধি। হ্যাঁ, আমার কেটিএম তো এটা উদ্বোধন করি, বুঝতে পারলি? সাইকেল দিয়ে? হ্যাঁ, কারণ প্রথমে জীবন। এটা কি বললে? না না সাইকেল না, এটা কেটিএম। হ্যাঁ হ্যাঁ, না না চলো চলো কেটিএম তোলো। হ্যাঁ দেখো ওই প্যাটেলটা ইয়েটাই লাগবে, পাথরটাই। ওটা তো ওর ক্ষতি হবে না, এটা আমার কেটিএমের ক্ষতি হবে। হ্যাঁ তাহলে সাবধানে নিয়ে যাও। ঠিক আছে, স্নান করে নাও, আর দেরি করো না। শুক্রবারের দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে লোটে মাছ, যেটা দারুণ হয়েছে খেতে, আর এইভাবে করলে ভালোই লাগে। আর আমার বরের জন্য একটু ডিমের অমলেট করলাম, ডাল চচ্চড়ি আর আলু সেদ্ধ দিয়েছি, ভাজবো মানে লঙ্কা ভেজে রেখেছি, আর ভাত, আর মুনুসোনার জন্য মাছ। প্রায় 2:45 মতো বাজে, এখন খাচ্ছি দুপুরবেলার খাবার। ওই যে সেলুনে গেছিলো, দেরি হয়ে গেছে, তো এই যে ভাত বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে আবার বেরোতে হবে, রেডিও হতে হবে। আজকে সারাদিনের ব্লগটা এই পর্যন্তই থাক, কারণ এরপরে নতুন একটা ব্লগ আমি শুরু করব, যেটা আমার যাবে মেন চ্যানেলে। কারণ এতক্ষণ ধরে তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলের ভিডিওটা দেখলে, আর এখন থেকে শুরু হবে আমার মেন চ্যানেলের জন্য ভিডিও, যেটা তোমরা একদম, আর যেটা তোমরা ঠিক সন্ধ্যে 7টার সময় পেয়ে যাবে। ঠিক আছে? তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, আর কি আনতে যাচ্ছি, সব কিছুই তোমরা দেখতে পাবে। তবে নেক্সট ব্লগটা দেখো। আর আমি জানি তোমরা, আমার এই পরিবারটা ভীষণ খুশি হবে, ভীষণ, কারণ তোমরাও চেয়েছিলে এই জিনিসটা হোক। তো ফাইনালি রেডি হবো, এই যে রেডি হতে শুরু করে দিয়েছে। আমারই তো মজা, না আমি তো আনন্দিত করব। চলো তাহলে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো সবাই, টাটা 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 টাটা।